আওয়াজ শুনলাম। এই যে ওই যে ওই যে ওই যে এই যে পায়রাটা হচ্ছে, পায়রাটা ঘরের ভেতরে ঢুকে গেছে। আমি আওয়াজ শুনেছি। এই ওপরে নেই, দেখি দেখি। ওই দেখ, দাঁড়াও দাঁড়াও, ধরি। বাবা সুন্দর ফ্লাই করছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। হালকা হালকা রোদ বেরিয়েছে, ঘর প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা বাড়িতে না একটা পায়রা এসছে, পায়রাটা এখন বর্তমানে চালের উপরে রয়েছে। আমার মনে হচ্ছে পায়রাটার একটু ডানা কাটা আছে, তোমাদের দেখাতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরেই আছে। পায়রা গাছের সামনের তাবু আমি এখনো সরাইনি বন্ধুরা, শুধুমাত্র মুখীগুলো বাইরে রয়েছে। ওদের আমি হালকা হালকা করে খেতে দিয়েছিলাম। আওয়াজ শুনলাম। এই যে ওই যে ওই যে ওই যে এই যে পায়রাটা, এই যে টোটালি আমাদের পায়রাটা, আমাদের নতুন পায়রাটা। দেখো দেখো, এখন বর্তমান ওপরে গেল, দেখি কখন নিচে আসে। আমি একটু পেছনে যাই, এই পায়রাটা প্রচুর দিন পরে এসছে গাইস, দেখা যাক কি হয়। আর কেন আমি বললাম বলো তো, পায়রাটা ডানা কাটা ওড়ার সময় না একটা খড়খড় করে আওয়াজ হচ্ছে বন্ধুরা। এটা শুনে বোঝা যাচ্ছে ওর একটু ডানা কাটা আছে। ডানা কাটা অবস্থায় কি সুন্দর ফ্লাই করছে, দেখো এদিকে ঘুরে বসেছে। আমার মনে হয় এবার নিচে নামবে। এই যে দরজাটা না আমার খুলে রাখতে হবে, দাঁড়াও এই দরজাটা আমি খুলে রাখি। আসো 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 আসো। ওর মনে হয় খিদে লেগেছে, ওর মনে হয় পেটে খিদে আছে। তো নামুক আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে ভেতরে যাই। এখানে আমাদের বেবিগুলো আছে, তোমরা যদি চাও বাইরে বেরোতে পারো, কিন্তু সমস্যা নেই কোনো। আর এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে। ভাবছি আগে কি করবো, এদের ছাড়বো না আমি আগে অপেক্ষা করবো? না বন্ধুরা, এদের এখন ছাড়া যাবে না। বেবিগুলো যেহেতু বাইরে আছে, ওই পায়রাটা নেবে না, বেবিগুলোকে দেখলে অবশ্যই এখানে আসবে। তো আমাদের অপেক্ষা করতে হবে। আর এদের আমি ছেড়ে দেবো, চাপ নেই বন্ধুরা। কিন্তু ঘরের ভেতরে নতুন পায়রা রয়েছে, তো নতুন পায়রা তিনটিকে ভালোভাবে আটকাতে হবে, তারপরে সবাইকে ছাড়তে হবে। তো এখন আপাতত এদের জন্য আগে আমি জলটা নিয়ে আসি। আর গাইজ আমি না একটা কথা ভুলেই গেছি, আমি নিচে গরম জল করে রেখেছি। গরম জলটা আগে আমি নিয়ে আসি, দাঁড়াও। 2000 years later. গাইজ মনে হচ্ছে পায়রাটা ঘরের ভেতরে ঢুকে গেছে। আমি আওয়াজ শুনেছি। এই ওপরে নেই, দেখি দেখি। ওই দেখো, আগে দরজাটা আটকে নি। দেখো দেখো, পায়রাটা ঘরে চলে এসছে। কি অবস্থা! আমি ওপর থেকে, আমি নিচে থেকে আওয়াজ পেয়েছি। এই যে সেই পায়রাটা, এটা কি পায়রা? এটার গলাটা তো খুব লম্বা বন্ধুরা, আর গায়ের কালারটা সাদা, তার ভেতরে হালকা হালকা করে একটু লাল আছে, পায়ে হালকা হালকা লোম আছে। কষ্ট হয়ে গেছে আমার। দেখো দেখো দেখো, তাহলে এটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে দেশি পায়রাই মনে হচ্ছে গাইজ। ও দেখো ডানা কেমন খড়খড় করে আওয়াজ হচ্ছে। তোকে ধরার পরেই বোঝা যাবে ওর ডানা কাটা আছে কি না আছে। দেখা যাক। ভালো উঠতে পারছে, ভালো ফ্লাই করতে পারছে, তো সমস্যা নেই কোনো বন্ধুরা। একে একটা খাঁচা আটকাতে হবে, আমাদের সবকটা পায়রাকে যেহেতু ছাড়তে হবে। আমি জল নিয়ে এসেছি, চাপ নেই কোনো। দাঁড়াও দাঁড়াও, একে ধরি। বাবা সুন্দর ফ্লাই করছে। খাবারের কোটো না, ফেলে দিও না, ফেলে দিও না খাবারের কোটো। খাবার তো না, ওটা গ্রিটের কোটো। দাঁড়াও, একে আমি ধরে নিই, ধরে নিই, ধরে নিই, ধরে নিই। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, হয়ে গেছে। দেখো এই যে হচ্ছে তাহলে সেই পায়রাটা। বললাম না ডানা কাটা আছে, এই সাইডে দেখো দুটো তিনটে ডানা কাটা আছে, এদিকে পুরো ফ্রেশ আছে, এর জন্য সুন্দর উঠতে পারছে বন্ধুরা। তাহলে এইটা আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসছে ডানা কাটা অবস্থায়। তো এখন আপাতত একে একটা খাঁচা আটকাতে হবে, একে এখন ছাড়তে পারবো না, যেহেতু আমাদের সবকটা পায়রাকে ছাড়তে হবে। আমাদের নতুন পায়রা কোথায়? কালো পায়রাটাই কর্নারে। সালু ভাই বেরো বেরো বেরো। না না না, এই খাঁচা রাখি। আমাদের এইখানেও তো একটা খোপ রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। তো এই খাঁচা রেখে আমি সুন্দরভাবে খাঁচার দরজাটা আটকে দিই। ডানা কাটা আছে, আশেপাশে কারুর হতে পারে গাইজ, দেখা যাক কার হয়। দেশি পায়রা তো, দেশি পায়রা কে পুষবে? মঙ্গল তো দেশি পায়রা আনবে না। তো দেখা যাক কার হয়। এই দেখো আমাদের মুখী রয়েছে ঘরের ভেতর আটকানো, চাপ নেই কোনো। আমাদের মুখী দুটো না পুরো পারফেক্ট ভাবে জোড়া নিচ্ছে গাইজ। রাতের বেলায় দেখি কটকট কটকট করে ডাকাডাকি করে। আর পুরো অ্যাডাল্ট পেয়ার, সমস্যা নেই, জোড়া নেওয়ার পরেই ডিম বাচ্চা করা স্টার্ট করে দেবে। মেলটাকে দেখো কেমন লাগে দেখতে। মেলটার কাটিংটাই আলাদা, একটু আলাদা রকমের বন্ধুরা। মেলটা যখন হাঁটে না, লেজটা উঁচু হয়ে থাকে, আর যখন খাঁচার ভেতরে থাকে লেজ পুরো নিচু হয়ে থাকে। আর এই আমাদের ফিমেলটা, সমস্যা নেই কোনো। আসো 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 আসো, চলে আসো। আমি ভাবলাম সবাই বাইরে চলে গেছে নাকি, তো দরজাটা বন্ধ রয়েছে, চাপ নেই কোনো। তো আটকে রেখেছি আমাদের নতুন পায়রাটাকে, বেরোতে কি পারবে? মনে হচ্ছে বেরিয়ে যাবে গাইজ, রিক্স হয়ে যায়। হাউস তুমি বাইরে যাবে না? সবাই বাইরে চলে গেছে, তুমি এখনো বাইরে গেলে না। এই দেখো গাইজ, এখানে আমাদের চিকু দাঁড়িয়ে আছে। চিকুর বউ বাইরে চলে গেছে, চীনা বাইরে চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের পিঙ্কি বসে রয়েছে সুন্দরভাবে। দেখো পিঙ্কি ডিমটা দিচ্ছে, বেশ ভালো বেশ ভালো। আমাদের বাদামালার খোপে এখনো বর্তমানে আমি কিছুই দেখতে পারছি না, পুরো ফাঁকা পড়ে আছে। তো সমস্যা নেই কোনো। ওহো, তোমাদের তো আমি ছাড়িনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো আসো বাইরে চলে আসো।
আসো সুন্দরভাবে বাইরে চলে আসো। আর এখন গাইস সবাইকে কিন্তু ফট করে বাইরে ছাড়া যাবে না, আমাদের মুখী দুটো কিন্তু পুরো টোটালি ছাড়া রয়েছে, প্লাস আমাদের কালা সবুজ যে মেলটা ওইটাও কিন্তু পুরো ছাড়া রয়েছে। দেশি কি করছে দেখো, আমাদের দেশি বর্তমানে ফিমেলটা বসে আছে, ওই ফিমেল তো ডিম বেরিয়ে গেছে, ওই সামনেতে দেখা যাচ্ছে, ডিমটা একটু টেনে নাও, ভালো করে টেনে নাও। আমাদের দেশি নিচে দেশির ডিমই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা, এবার আমি এক্সচেঞ্জ আর করিনি। আর এখানে কে রয়েছে তোমরা তাই দেখো, এখানে রয়েছে আমাদের হচ্ছে ফ্যাশার না সরি আমি তো ভুলেই গেছিলাম, এটা আমাদের ফ্যাশার জোড়া না, এটা হচ্ছে আমাদের ওই পায়লোমালা পায়রাটার জোড়া বন্ধুরা। দেখা যাক বন্ধুরা এদের বাচ্চা কেমন হয়, যেহেতু ফ্যাশার সাথে অনেকদিনই জোড়া ছিল, আবার ফ্যাশার জেনারেশন মানে ফ্যাশার যেরকম বেবি হয় সেরকম বেবি না হয়। অবশ্য ওদের বেবি না আমি কোনোবার বাঁচাতে পারিনি বন্ধুরা, কতবার আমি চেঞ্জ করে দিলাম। ফ্যাশার এই পায়রাটার ডিম আমি ফোটাতেই পারলাম না, মানে ফোটাতে পেরেছি, বাচ্চা বাঁচাতে পারলাম না। তো আপাতত এই খবরের ভেতরে দেখো কিছুই নেই গাইজ, আমি দুটো ডিমই সরিয়ে দিয়েছি, যেহেতু কালো সবুজের জোড়া দিতে হবে পুরো পারফেক্ট ভাবে। তো এখন আপাতত দেখতে পারছি এই খপের ভেতরে আমাদের পিকু বসে আছে, পিকু 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 সুন্দরভাবে ডিমটা দাও। পিকুর না কদিন পর একটু সমস্যা হবে, দেখো প্রতিবার গাইজ ডিম ফোটার দু তিন দিন আগে ওর একটু সমস্যা হয়, হালকা করে ট্রিটমেন্ট করলে ও আবার পুরো ওকে হয়ে যায়। পিকু এবার সমস্যা হওয়ার আগে কিন্তু আমাকে জানিও। তো এখন বর্তমানে আমাদের নতুন পায়রাটা তুমি ঘরের ভেতরে থাকো, এখানে খাবারের পাত্র রয়েছে, আমি এখানে তোমাকে খেতে দিয়ে যাবো। দেখি খুলে যায় নাকি গাইজ, খুলে যাবে তো গাইজ, আমার ভালো করে আটকাতে হবে এটা। কোথায় ব্যাপু বাজাচ্ছে, টোটো মনে হয়। লাফালাফি করিস না গাইজ, বেরোনোর জন্য ছটফট করছে, আর এটা আমি লাগাতে পারছি না। এইখানে একটা বান্ধন দিতে পারলে কাজ দিত, কি দে বাঁধবো, দাঁড়াও। ট্রাই করতে করতে পুরো আমার ফোনই বন্ধ হয়ে গেছিল। তো বন্ধুরা এখন বর্তমানে সবাই বাইরে চলে এসছে, আমাদের নতুন পায়রাকে এবার ধরতে হবে, ধরে আটকাতে হবে, খাঁচার ভেতরে আটকে আমি বাইরে নিয়ে যাবো, সমস্যা নেই। তোমরা অপেক্ষা করো, দাঁড়াও আমি আগে খাঁচাটা সেটিং করি, সরো আর আমি খাঁচাটা সেটিং করি, তাহলে সুন্দর হবে। এই যে এখানে রয়েছে খাঁচা, এইখানে অবশ্য খুব সুন্দর রোদ রয়েছে, বাট এইখানেও রোদ আছে, এইখানে রাখবো। এখানে থাকবে আমাদের মুখী দুটো, আর কালোটাকে কি আটকে রাখা লাগবে, কালোটা যেহেতু ডানা কাটা আছে গাইজ, দেখি কি হয়। কালোটা আবার ফ্লাই করে, কিন্তু ভালোই ফ্লাই করে। তো এবার আমাদের মুখী ধরতে হবে। মুখী কোথায়, এই একটা, রুক যা ও দিল দিবানে, এই যে ধরে ফেলেছি একটাকে। চলো একে নিয়ে বাইরে যাই আগে, সুন্দরভাবে একে আগে আটকে থোয়াসি। এখানে এখনো ভেজা রয়েছে, একটা আটকানো কমপ্লিট। এবার চলো আরো একটাকে নিয়ে আসি। সর বেরোনো, বালাকে আটকাতে পারলাম না। আর একটা কোথায় গাইজ, একটা ঘরে গেছিল, ওই দেখো কোথায়, দেখো। ও বাবু আসো বাবু, আসো চলো ধরে ফেলেছি। চলো বাইরে চলো, সরো, বেরিও না, মালা বেরিয়ে গেছে। তো একেও আমি আটকে দিই রোদের ভেতরে, বেরিয়ে যাবে। বেরোতে দিইনি গাইজ, এর জন্য ফোনটা রেখে দিলে ভালো হতো। ফোনটা রেখে যদি আমি টোটালি ওদের নিয়ে আসতাম তাহলে সুন্দর হতো, রিক্স হয়ে যায় এইভাবে। তো পর্দাটা সরাতে হবে এবার। সরিয়ে দিয়েছি, এই সাইডের পর্দাটাও সরিয়ে দিই, সমস্যা নেই। এইবার ছাড়তে হবে সবাইকে, কিন্তু কালো পায়রাটাকে নিয়ে একটু সমস্যা। দেখা যাক কালো পায়রাটা কোথায়। কালুয়া কোথায় আমাদের কালুয়া, কালো জগতের আলো কই, এই যে। এই কি করছো তুমি এখানে দাঁড়িয়ে? দেখি তুমি কেমন ফ্লাই করতে পারো, একটু দেখো। না হ্যাঁ চলবে, ও ফ্লাই করতে পারবে না, সমস্যা নেই বন্ধুরা, ওকে আটকানোর প্রয়োজন নেই। নতুন পায়রাটা আছে তো, হ্যাঁ রয়েছে গাইস, নতুন পায়রাটা যার উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে যাবে। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, সবাইকে ছাড়তে হবে। চলো ছেড়ে দিই। এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু বাইরে বেরোনোর জন্য একদম রেডি রয়েছে বন্ধুরা, সমস্যা নেই। কালো পায়রাটাও চলে এসছে, চলো আমরা বাইরে যাই। দেখি চলে আসো তাহলে, সবাই চলে আসো। ওটা আটকে দিই, কালোটা এসছে বাইরে, ওই আসবে কালোটা আসবে। তো আমি টোটালি আমাদের পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আমাদের মুখী পায়রা দুটো আটকানো আছে। তোমার লোম উঠেছে কয়টা? আমি জানি 2-3টা লোম উঠবে তোমার, ওই যে বড় একটা পালক উঠেছে।
কালো পায়রাটা কোথায়? কালো পায়রাটা আপাতত এইখানেই রয়েছে, সমস্যা নেই কোনো। কালো পায়রাটা ডানা ঝাঞ্ঝি করা আছে, এর জন্যই আমার কোনো চাপ নেই বন্ধুরা। আমাদের মোটা ওইদিকে আছে, আমাদের ম্যাঙ্গো চলে গেছে। ম্যাঙ্গো তো ওইটা, হ্যাঁ আমাদের ম্যাঙ্গো ওটা। আর দেখতে পাচ্ছি এইখানে রয়েছে আমাদের সাল্লু ভাই, আমাদের নাপটা এই যে নিচে নামছে। আর সবকটা এই কর্নারে চলে এসছে, এই কর্নারে ভেজা, এই কর্নারে সবকটা চলে এসছে। এইখান থেকে কুটুর কুটুর করবে। আমি জল এনেছি, জলটা আগে দিয়ে দিই। গাইস গ্রিট দেবো সবাইকে আমি, তাহলে ওই কর্নারে যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে গ্রিট রয়েছে, আমি তো ভুলেই গেছি। ওরা তো গ্রিট খাওয়ার জন্যই যাচ্ছে ওই কর্নারে। এই আমি জলটাও ঢেলে দিই, যার যার জল খাওয়ার প্রয়োজন। আয় আয় আয়, শেষে চলে আসবে জল খেতে। আমি গ্রিটটা নিয়ে আসি এবার। গ্রিট কোথায় গ্রিট? এই যে আমাদের গ্রিট। চলো দেখো, সবকটাকে কর্নার থেকে মিডিলে নিয়ে আসবো, পরিষ্কার জায়গায় নিয়ে আসবো একদম। এইদিকে চলে আসো, এদিকে চলে আসো। ওইদিকে কটা খাবার পড়ে আসো, ওইখানে আমি গম পরিষ্কার করি তো, সেই খাবার পড়ে আসে, সেগুলো খাচ্ছে। দেখো পটি করার স্টাইলটা দেখো, পটি করার স্টাইলটা দেখো শয়তানের। কি অবস্থা, কি অবস্থা! কে ওটা? এই এই ওই তো নিচে কেউ থাকলে পুরো সর্বনাশ হয়ে যাবে তার। কে ওটা? চুচু মনে হচ্ছে। হ্যাঁ তো আমাদের চুচু ওটা। চুচুর স্টাইল কি? আসো গ্রিট খেয়ে যাও। হায় 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 হায়। গ্রিটের জন্যই তো ঘুরে বেড়াচ্ছিল, গ্রিট দিয়ে দিয়েছি। ওই দেখো হাউস এখনো ওইখানে রয়েছে। এই শয়তান হাউস, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আয় 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 হাউস, এদিকে চলে আসে। উপরে কে? উপরে আমাদের বুড়ো কাকা চলে গেছে। বুড়ো কাকা কি করছে? বুড়ো কাকা না নাপটা? বুড়ো কাকা। তোর ওই মোটা বডি নিয়ে তুই উপরে যেতে পারিস? নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। তো সবকটা এখন বর্তমানে এইখানেই রয়েছে, দু একটা পায়রা এদিক ওদিক রয়েছে। গাইজ আমাদের মুখীকে আনতে হবে এইখানে। মুখী না, তুমি এখানেই থাকো, আমি তোমাকে গ্রিড দিয়ে যাচ্ছি। মুখীকে আমি কটা গ্রিড দিয়ে দিই, অল্প কটা। হ্যাঁ নাও গ্রিড খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে দিয়েছি। ওই সুন্দরভাবে গ্রিড খাচ্ছে, ওই দেখো। মেলটা গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে, ফিমেলটা লাফালাফি করছে। ফিমেল একটু পেছনেও দেখো, পেছনে দেখো, আমি গ্রিড দিয়েছি। তো সবকটাই এইখানে রয়েছে। ওইখানে শুধুমাত্র একটা মুখী রয়েছে, মানে ওটা আমাদের ট্যাঙ্গো মনে হচ্ছে। হ্যাঁ ট্যাঙ্গো ওটা। আর রয়েছে সাল্লু ভাই, আর ওই যে লালমুখী, একটা লালমুখী বেবিগুলোর দিকে একটু নজর দিতে হবে। ওই বেবিটা প্রচুর চঞ্চল, বেবিটা শুধু হারিয়ে যায়। আয় 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 হায় হায় হায়। আজকে অনেকটা টাইম এদের ছেড়ে রাখবো গাইজ, আজকে একটু রোদ খাওয়ার দরকার আছে। মিনিমাম 2-3 আড়াই দিন বেরোতে পারে না ঘর থেকে। আর কালকে আমি বিকালে ভিডিও বানাতে পারিনি, আমি বললাম না এদিক থেকে আওয়াজ হচ্ছে, প্রচুর গান চলছে, এই জন্যই সমস্যা হয়ে গেছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। ধরতে পারলাম না শয়তানকে, আমাদের অগি কত বড় হয়ে গেছে দেখেছো? ওইকে যখন এনেছিলাম ওর বডিটা পুরো হালকা ছিল, একদম চুচু চুচু আওয়াজ ছিল। এখন টাইট ফিট বডি হয়ে গেছে, পুরো গড় গড় করে আওয়াজ হয়ে গেছে। ফিমেল হবে যেহেতু, কিন্তু ওই চুচু ভাবটা আর নেই বন্ধুরা। তো একটা লালমুখী এখানেই রয়েছে, আরেকটা ওইদিকে এখনো রয়েছে। আয় 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 আয়, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। এই পাখিগুলোর জন্য কিন্তু পায়রা ভয় পায় মাঝে মাঝে। এই যে এই শয়তান পাখি দেখছো, ওই দেখো অসভ্য পাখি, ওইগুলো শিকশুক করে চলে যায়, আর তখনই পায়রা ভয় পায়। এখানে আমাদের চটিয়াল মল্টিনে যাচ্ছে। চটিয়াল মেলটার তো বাজে অবস্থা, মুখ দিয়ে পুরো লোমটোম উঠে গেছে বন্ধুরা। আর এটার অবস্থা দেখো তোমরা একটু, এটা টাকলু হয়ে গেছে পুরো। অবশ্য এর যে জোড়াটা কই গেল, এর জোড়াটা ওই যে ওইটা অনেকটা ঠিক হয়ে গেছে, পুরো মাথা এখন চুল হয়ে গেছে। আগে টাকলু ছিল, কিন্তু এখন চুল হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। তোমরা খাবার খাবা কখন? পরেই খাবার দেবো, হ্যাঁ গ্রিট খেয়ে এনজয় করো। এই দেখো আমাদের মালার নতুন কাঠি বেরোচ্ছে, 2টো কাঠি বেরোচ্ছে নতুন, তো সমস্যা নেই কোনো, সুন্দর লাগবে ওকে। আমাদের হাউস কি করছে? হাউস তো খেয়েই যাচ্ছে, কোনো চিন্তাই নেই। চুচুর সাথে জোড়া নিয়ে নিলে সুন্দর হতো, চুচুর সাথে জোড়া নিয়ে নিলে কত ভালো হতো, বাচ্চা সুন্দর হতো। এখন তোমার জন্য আমি মেল খুঁজতে পুরো পাগল হয়ে যাবো। আগের দিন হাটে বললাম না গাইজ, মেল কিনলাম, ফিমেল বেরিয়ে গেছে, তারপরে হাটের থেকে আবার রিটার্ন করে এসেছি, না পরবর্তীতে আমাদের সমস্যা হতো। আমাদের মুখী কিন্তু গ্রিট খাচ্ছে, ফিমেলটা খাচ্ছে না, ফিমেলটা বালার ডাক শুনছে। ফিমেল খাওয়া দাওয়া করো একটু। এই যে ঘুঘু চলে এসছে, সেই ঘুঘু দুটো আমাদের বাড়িতে যে দুটো খাওয়া দাওয়া করতে আসে, ওই নিচে নামলো, তো চাপ নেই কোনো। আর এদিকে ডাকাডাকি করছে আমাদের চুচু সুলতানের জোড়ার পেছনে। কি হচ্ছে সুলতান কোথায়? ওটা হচ্ছে আমাদের টাইগার, তাহলে সুলতান এদিকে হতে পারে। সুলতান ওই যে সুলতান, সমস্যা নেই কোনো। কি হলো এদের, কি হলো? মুটি উপরে চলে গেল কেন? মোটা এখানে রয়েছে, মুটি উপরে চলে গেল কেন? আয় মুটি নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। গাইজ এই সাইডটা ফাঁকা মনে হচ্ছে না? গাছপালা কাটা হয়েছে, এর জন্যই টোটালি ফাঁকা মনে হচ্ছে। একটু কেমন একটু মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছি। দেখি আমরা একটু ভেতরে যাব। সকালে ঘর পরিষ্কার করলাম, ঘরের তো আবার বাজে অবস্থা হয়ে গেছে। কি বলবো বলো, এই জানলাটা খুলতে হবে আমার, নতুন পায়রাটাকে কটা খেতে দিতে হবে। ও
যখন সবার জন্য খাবার নিয়ে আসবো তখন আমি ওই পায়রাটার জন্য খাবার নিয়ে আসবো, সমস্যা নেই। কি করছো তুমি? তোমার খাঁচায় তো রোদ ঢুকছে ভালো। হ্যাঁ গাইস দেখো দেখো, এই খাঁচায় রোদ ঢুকছে সুন্দর, বিউটিফুল বিউটিফুল। পিকু পিকু তুমি তো এখনো ঘরের ভেতরে রয়েছে, থাকো সমস্যা নেই কোনো। গাইস আমার রোদ জোড়া বসাতে হবে, আমাদের কালা সবুজ আর আমাদের হচ্ছে ওই পায়রাটার নতুন কালা সবুজ, মানে কালা সবুজের জোড়া বসাতে হবে। কোথায় সেই পায়রাটা? এই যে আমাদের কালো পায়রাটা, এই যে আমাদের ডেঞ্জারাস পায়রাটা। ডানা কাটা আছে তো এর জন্য চুপচাপ আছে, বাট যখন ডাকাডাকি করে তুফানি ডাকাডাকি করে। পায়রাটার নাকি সুন্দর খেলা আছে গাইস, সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। হাটের থেকে কেনা জিনিস তো অতটা বিশ্বাস করতে নেই, দেখি নিজের চোখে তারপরে বিশ্বাস হবে গাইস। পায়রাটা আগে ভালোভাবে বড় টড়ো হোক, বড় বলতে ওর বডি টডি ফিট হোক গাইস। ও একটু হালকা রয়েছে, ওর খাওয়া দাওয়া করে করে মোটা হতে হবে। ওই যে গ্রিট খাচ্ছে সুন্দর সুন্দর। আর এদিকে কি করছে আমাদের চুচু? কালিন্দির পেছনে দৌড়ে বেড়াচ্ছে শুধু। ওই দেখো দেখো দেখো, চুচুর এই ডানাটা ওরকম উঠে গেছে কেন? ওই পালকটা মারামারি টারামারি করেছে নাকি? হতেও পারে, তো সমস্যা নেই কোনো। কে কে কে? এই পিকুকে বলে আসলাম বাইরে আসো, পিকু বাইরে চলে এসছে, দেখেছো? পিকু ম্যাডাসকে ঘরে পাঠাও, তুমি একা বাইরে আসলে হবে? ডিম তো তাহলে ফাঁকা পড়ে আছে। এই যে রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, চলো সবাইকে আমরা হালকা করে খেতে দিয়ে দিই, তারপরে ওরা বাইরে ছাড়া থাকবে, সমস্যা নেই। আমাদের ঘরের ভেতরে যে নতুন পায়রাটা চলে এসছে বাড়িতে, সেই পায়রাটাকে তো আমার কটা খেতে দিতে হবে, তো চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। অলমোস্ট সবকটা চলে এসছে দেখতে পাচ্ছি, এখনো কিছু কিছু উপরে রয়েছে। আমাদের নতুন মুক্তি নিয়ে চলে এসেছি, ওইখানে থাকবে, ও তো খাবার পাবে না, এইখানে নিয়ে দেখো ব্রাউনটা আগে রেডি খাবার। দাঁড়াও 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 দাঁড়াও, এই কর্নারে খাবার নাও, এই কর্নারে খাবার নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচে খাবার দিচ্ছি তো আমি, ও আমার এখান থেকে খাবে। দেখো দেখো দেখো, তো আমাদের নতুন পায়রাটাকে খেতে দিতে যেতে হবে আগে। টোটালি এদের আমি খাওয়া দাওয়াটা দিয়ে নি, দাঁড়াও সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার জায়গা রয়েছে। এই নাও এই নাও, তোমরা এখানে খাও, সমস্যা নেই, তোমরা এখানে খাও। আমার খাবার আনতে যেতে হবে রানাঘাটে, নাকি কোথায় সুন্দর খাবার পাওয়া যায়। রানাঘাটে ওই দোকানে আমার যেতে হবে খাবার আনতে। বন্ধুরা দেখা যাক কি কি খাবার পাওয়া যায়, আমি যদি পারি তোমাদেরও দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আর কি কি পাওয়া যায় সেটাও আমার দেখতে হবে। রানাঘাটে যদি খাবার পাওয়া যায় তাহলে তো হাট থেকে আমি খাবার আনবোই না বন্ধুরা, কারণ দোকান থেকে খাবার কিনলে সব থেকে বেশি ভালো হয়। হাটের মাল ভালো হয় এমন না যে ভালো হয় না, ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর ভেতরে মানে মাঝে মাঝে কি হয় বলতো, শেষ হয়ে যায়। মাঝে মাঝে এটা পাওয়া যায় না তো এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না তো এটা পাওয়া যায় না। তো দোকান থেকে যদি নেওয়া হয় এই সমস্যাটা হবে না বন্ধুরা, টোটালি সব জিনিস পাওয়া যাবে, একটু হলেও দাম কমে পাওয়া যাবে, এটাই হচ্ছে বড় কথা। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার খাওয়ার স্পিড ঠিকঠাকই আছে। এখানে খাবার নাও, এইখানে খাবার নাও। আমার কি করতে হবে বলতো, আমাদের হচ্ছে নতুন পায়রাটাকে, মানে যে পায়রাটা সকালে আসলো ওই পায়রাটাকে আমার খেতে দিতে যেতে হবে। কিন্তু আমি ভাবছি কিভাবে ওদের খেতে দিতে যাব, গেলে তো আমার পেছন পেছন চলে আসবে এই শয়তান গুলো, আর খাবারটা আমার সাথে নিয়ে যেতে হবে, খাবারের মুখ নেই তো। তাহলে ভেতরে চলে আসো, ঘরে ঢুকিয়ে ফেলি, তাহলে আমি মুক্তিকে ছেড়ে দিতে পারবো, মুক্তিকে আমি সুন্দরভাবে ছেড়ে দিতে পারবো, তাহলে ঘরে ঢুকিয়ে ফেলি। আসো 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 বেবি মুক্তি, চলে আসো, ওরা দুজনে খেয়ে নিক। চাপ নেই, ঘর পরিষ্কার আছে, আশা করি এদের সমস্যা হবে না। ওই দেখো দেখো উঠছে কেমন আমাদের কালা সবুজ, এই দুজনকে ওই খাঁচার ভেতরে আটকাতে হবে, কালা সবুজ মেল ফিমেল দুটোকেই বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই ভেতরে চলে এসছে, আমি দরজাটা তাহলে আটকে দিই। ভাবলাম ঘরে ঢোকাবো না, তো চাপ নেই, একটু পরে রিল্যাক্সে এদের বাইরে ছাড়বো, এখন বর্তমানে চাপ হয়ে যায়। এবার এদিক থেকে পড়েনি তো, তো এইবার আমি এই মুক্তি দুটোকেও ভেতরে পাঠিয়ে দিই। আসো চলো যাও যাও, এখানে অনেকটাই খাবার রয়েছে গেছে। এখন ওদের খাবার দেবো, চাপ নেই কোনো, এই কটা খাবার এখন টোটালি দিয়ে দেবো, কিন্তু ফোনটা আগে আমার খুলতে হবে, ফোনটা খুলে ফেলি। চলো ভেতরে চলো, এই কটা খাবার দিয়ে আসি ওদের সবাইকে। সরো 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 সরো, দেখো করে কি সবকটা কি শুরু করেছে দেখো। এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, আস্তে আস্তে আস্তে, এইখানে পরিষ্কার,
তো টোটালি সব কটা খাবারই আমি দিয়ে দিয়েছি। হবে হবে এই কটা হবে না আরো দিতে হবে। তাহলে যেহেতু সবাইকে আমি ছেড়ে দিয়েছি, মুখিগুলোকে ঘর আটকে দিয়েছি, এই পাড়াটাকে আমি ছেড়ে দিই। দাঁড়াও, এই পাড়াটাও বাইরে চলে আসুক। হ্যাঁ হ্যাঁ চলে আয়, আর বাইরে চলে আয়, হ্যাঁ তাড়াতাড়ি আয়, হ্যাঁ পাড়াটাকে আর একবার ভালো করে দেখতে হবে। আয় আয়, এই চলে এসছে বাইরে। ওই দেখো বেশ বাইরে এসে খেতে লেগে গেছে। অসাধারণ অসাধারণ, বাড়িটা কারোর বাড়ির পাড়, আমার তো তাই মনে হচ্ছে। দেখো কালারটা দেখো, একটা লালচে লালচে ভাব আছে ওর গায়ে, দেখেছো? সুন্দর সুন্দর, পুরো সব কটার সাথে খেতে ব্যস্ত হয়ে গেছে। এই আমাদের কালুয়া চলে এসছে। কালুয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করার পরে তোমার কি করতে হবে বলো তো? তোমাকে আর আমাদের ফিমেলটা কই? ফিমেল 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 কই? ফিমেল কো আমাদের? ওই যে এইখানে রয়েছে, খুঁজে পাচ্ছি না। এই ফিমেলটাকে ওই ঘরে আটকাতে হবে গাইস। ওই ঘরে এখন রোদ আছে, বেশ ভালো, সমস্যা নেই কোনো। ওহো, আমাদের একটা মুখী বাইরে রয়েছে, আমাদের বেবি মুখী বাইরে রয়েছে, আমি তো নোটিসই করিনি। কি করছে ওইখানে? একা একা কুট 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 করে কি করছে? চল ভেতর চল। কি করিস তুই এখানে, শয়তান অসভ্য? সবাই এখানে খাওয়া দাওয়া করছে, খাবার দাবার মনে ফিনিশ হয়ে গেছে। এতক্ষণও বাইরে কুটকুট কুটকুট করছিল। কি বলবো বলো, তোমরাই বলো। খাবার ফিনিশ হয়ে গেল, এখানে যাও, এখানে যাও, কিছু খাবার পাবা, সমস্যা নেই কোনো। তো বাড়িতে এখন বর্তমানে মুখী কিন্তু প্রচুর হয়ে গেছে, 13-14টা হয়ে গেছে, না 13-14টা হয়নি, 12-13টা হয়েছে গাইস। তো মুখী কালো একটু বেশি পরিমাণে হয়েছে। কালো আমি ভাবছি বাচ্চা পেয়ার কিছু আমি বিক্রি করে দেবো বন্ধুরা, 1 জোড়া 2 জোড়া বিক্রি করে দেবো। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হাইফ্লাওয়ার কিছু বিক্রি করবো। তোমরা আমাকে ফেসবুকে SMS করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ইজিভাবে এক ক্লিকে পুরো পেয়ে যাবে, সমস্যা নেই কোনো। এই আমাদের একটা লাল বেবি, এই বেবিটা স্ট্রং আছে প্রচুর। এই বেবিটা আমার মনে হয় যে ফিমেল হবে, আবার মেলও হতে পারে, জানি না, আমি বলতে পারছি না। আর এই হচ্ছে, এটা কোনটা? এটা নতুন মনে হচ্ছে, আমাদের নতুন ফিমেলটা মনে হচ্ছে। হ্যাঁ নতুন ফিমেলটা, তো সমস্যা নেই কোনো। তাহলে সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আবার কি করতে হবে? তাও সব মেল ফিমেল দুটোকে ওই ঘরে নিয়ে আটকাতে হবে, আর এদের জলটা দিতে হবে, জলটা বাইরে রয়ে গেছে বন্ধুরা। এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।